ডু অর ডাই, শেষ সুযোগ। জীবন তোমাকে সুযোগের পর সুযোগ দিয়েছে, কিন্তু এবার দেওয়া সুযোগকে শেষ সুযোগ ভাবতে হবে। অন্তিম সময় চলে এসেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার সময়টা একেবারে শেষের দিকে। এবার নিজেকে তুলে ধরতে না পারলে হয়তো তোমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। এই ভাবনাটা যার মনে একবার ঢুকে যাবে, তাকে আর কারো ক্ষমতা নেই আটকানোর। প্রত্যেকবার সুযোগ আসার পর আমরা যদি ভাবি যে ধুর, এখন নয়, পরের বার সুযোগ আসলে করব, তবে সুযোগের সদ্ব্যবহার কোনো দিনই তোমার দ্বারা সম্ভব নয়। প্রত্যেকবারের সুযোগকে শেষ সুযোগ ভাবতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে সুযোগের দিকে। এই মানসিকতা যতদিন না গড়ে উঠবে, ততদিন তোমার দ্বারা কিছুই সম্ভব নয়। কত সুযোগ তো ব্যয় করেই ফেলেছ। এইভাবে দিনের পর দিন সুযোগ হারিয়ে, সুযোগকে হাতছাড়া করে ভাবছো জীবনে তুমি হ্যাপি হতে পারবে? কখনোই না। যেই সুযোগের সৎ ব্যবহার করতে জানে না, তার ভবিষ্যতে আক্ষেপের সীমা থাকে না। ভবিষ্যতে অপেক্ষা করেও এখনকার এই সুযোগগুলো কি আর কখনো ফেরত পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। তাই বর্তমানে যে সুযোগগুলি আসছে, সেগুলোর দিকে ধ্যান দিতে হবে, সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। মনে রাখবে, সুযোগ সবসময় আসে না, আবার বিধাতা সকলকে সুযোগ দেনও না। তাই নিজেকে বুদ্ধির সাথে পরিচালনা করতে জানতে হবে, নিজেকে সজাগ থাকতে হবে, যাতে কোনো সুযোগ তোমার হাতছাড়া না হয়। তুমি যে ফিল্ডেরই হও না কেন বা স্টুডেন্টই হও না কেন, সঠিক সময়ে সঠিক সুযোগ যদি গ্র্যাব না করতে পারো, তবে কোনো না কোনো দিন গিয়ে তোমার আক্ষেপ আসবেই। এটা আমার গ্যারেন্টি। আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকবে, তা নির্ভর করছে তোমার আজকের অ্যাকশনের ওপর। বর্তমান যার যত বেশি এঙ্গেজিং, তার ভবিষ্যৎ তত বেশি সফল। 5 বছর পর তুমি কতটা সুখী হবে, তা কিন্তু তোমার আজকের কর্মের ওপর নির্ভরশীল। কার সাথে মেলামেশা করো, কতটা কাজ করো, কতটা সময় নষ্ট করো, সব কিছুর ইতিবাচক ও নেতিবাচক দুই প্রভাবই আমাদের ভবিষ্যৎ সময়ের ওপর পড়ে। তাই যে বর্তমানে সুযোগকে বলি দেয় তার নিজের খামখেয়ালির জন্য, তার ভবিষ্যৎও কিন্তু তাকে সেইভাবেই ঠকিয়ে যায়। নিজেকে নিজের শুভচিন্তক হতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমার ভবিষ্যৎ আমার আজকের বর্তমানের হাতে। নিজের দোষে, নিজের বেপরোয়ার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করা নিতান্তই বোকামির কাজ। সব সুযোগকে শেষ সুযোগ ভাবতে হবে, নিজেকে পুশ করতে হবে বর্তমানে অ্যাক্টিভ থাকার জন্য। সুযোগ তোমার কাছে একবার আসবে, দুবার আসবে, 3 বার নয়। তাই সুযোগ আসলে সেটাকে ঝটপট গ্র্যাব করার মতো উপস্থিত বুদ্ধি তোমার থাকতে হবে। সবাই সব কিছু হাতে ধরে শিখিয়ে দিতে পারে না। কিছু জিনিস আমাদের নিজেদের বুদ্ধি, পরিশ্রম, ইচ্ছা এসবের দ্বারা আয়ত্ত করতে হয়। ডু অর ডাই সিচুয়েশন আমাদের জীবনে খুব কম সময়েই আসে, তবে এমন সিচুয়েশনে একবার যারা করে দেখাতে পারে, তাদের খ্যাতিটা হয় একদম আলাদা, সেরার চেয়েও সেরা। নিজেকে সেই সেরার তালিকায় নথিভুক্ত করতে হলে তোমাকেও করতে হবে নিজের সবটা দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। খেলায় হার জিত আসে, তবে লড়াইটা যখন নিজের সাথে, তখন কিন্তু
জেতাটা কম্পালসারি। নিজের সাথে নিজের দ্বন্দ্ব, নিজের সাথে নিজের হিংসে, নিজের সাথে নিজের জেদ, এগুলো আমাদের জীবনে একটা বড় মোটিভেশন হিসাবে কাজ করে। নিজের সাথে লড়ছো তুমি। এই মুহূর্তে তোমার লড়াইটা তোমার নিজের সাথে। তাহলে এখন জেতাটা জরুরি, জেতাটা কম্পালসারি। এইভাবে নিজের ভাবনাটাকে করো, যেন আজ থেকে 5 বছর পর গিয়ে নিজের ওপর রাগ না ওঠে যে ওই সুযোগগুলো হয়তো হাতছাড়া করেছি বলেই আজ আমার এই দশা। 5 বছর পর যেন বলতে পারো যে অতীত আমার রয়েছে, সেটা এত সুন্দর বলেই আমার আজটা এত সুন্দর। এটা আর কারো হাতে নেই, এটা শুধু রয়েছে তোমার হাতে। তুমি কতবার পড়ে গেলে এটা তোমার জীবনে সাফল্যের মাপকাঠি নির্ধারণ করে না, বরং তুমি কতবার পড়ে গিয়ে কতবার উঠেছ সেটাই বলে দেবে তোমার ব্যক্তিত্ব। তুমি এতদিন অনেক সুযোগ অলরেডি হারিয়ে ফেলেছো, নিজের তো অনেক আক্ষেপ অলরেডি জমে রয়েছে। তাহলে আর কতবার একইভাবে নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে? এবার কিন্তু একেবারে শেষ সুযোগ। নিজের 100% লাগিয়ে দাও, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করো, নিজের জান প্রাণ লাগিয়ে চেষ্টা চালাও। যতক্ষণ না হয় চেষ্টা চালিয়ে যাও, থামবে না। মনে রাখবে এটা শেষ সুযোগ। এরপর আর সুযোগ নাও আসতে পারে। এটাই তোমার জীবনের শেষ চান্স। একবার যদি এটাতে সফল হও, তোমাকে আর ঘুরে তাকাতে হবে না, আর রিগ্রেট হবে না তোমার নিজের রেসপেক্ট রাখার জন্য, নিজের ভ্যালু সবাইকে বোঝানোর জন্য, তোমার ক্ষমতা কতটা তা দেখানোর জন্য। এইবার কিন্তু এই সুযোগটা তোমায় গ্র্যাব করতেই হবে। যতটা কঠিন তোমার ধারণায় মনে হচ্ছে, ততটা কঠিন কিন্তু এই কাজটা নয়। নিজের জন্য এবার ডু অর ডাই, তোমার জন্য, কেবলমাত্র তোমার জন্য এই সুযোগটা এসেছে। এবার আর হাতছাড়া করলে চলবে না। আজ থেকে পুরোদমে নিজের জন্য খাটতে শুরু করো, দেখিয়ে দাও তোমার ক্ষমতা। সুযোগ কিন্তু বারবার আসে না। বারংবার এই কথাটা বলার উদ্দেশ্যই হলো এবার শেষ সুযোগ মনে করে লড়াইটা তোমায় জিততেই হবে। এখন তোমার কাছে যে সুযোগ আছে সেটাকে কম না ভেবে বরং সেটাকে সৎ ব্যবহার করো। জীবনে কোনো অপরচুনিটি ছোট নয়, তাই ঝাঁপিয়ে পড়ো এই সুযোগের দিকে। লেটস ডু ইট।